ওইখানে মনে করা হয় যে যেহেতু এই যে ঋতুমতি হচ্ছে ওই সময়টায় ওই 3টে দিন কিন্তু মানে মন্দির বন্ধ থাকে, সব থাকে, রান্না করা খাবারটা খাওয়ার বন্ধ করতে হয় সময়। আচ্ছা, কোনো শুভ কাজ হয় না ভাবে তারপরে কিন্তু চাষাবাদ করাটা কিন্তু খুব ভালো, কারণ তার আগে যেটা হচ্ছে সেটা কিন্তু মানে গরমের যে শেষটা হচ্ছে এই সময় কিন্তু আমাদের হচ্ছে সালফিউরিক অ্যাসিড বলুন, এই অ্যাসিডগুলো যে ফর্ম করছে, তো এই অ্যাসিডগুলো যখন জলের সঙ্গে মিশছে, বৃষ্টির জলে হয়ে পড়ছে, তখন কিন্তু এই যে রেইন অ্যাসিড বা অম্ল বৃষ্টি যে ব্যাপারটা কিন্তু তখন খুব। আমরা এই অম্বুবাচী নিয়ে বিভিন্ন রকম কথা শুনি। অম্বুবাচীর সময় আমাদের কি হয়, কামাখ্যাতে মানে খুব বড় উৎসব পালন হয়। এই অম্বুবাচী এবারে কখন শুরু হচ্ছে না, আমাদের এই 22শে জুন থেকে শুরু হচ্ছে, যেটা সন্ধ্যে 6টা 31 লাগছে এবং সেটা চলবে আমাদের 25শে মে রাত 1টা পর্যন্ত। তো কি এই অম্বুবাচী, কেন, এটার পিছনের কারণ কি, আজকে আমি এর যে বিভিন্ন যে পৌরাণিক কারণ সেগুলোও বলবো, এবং সঙ্গে যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র, আমি এর সঙ্গে বৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা শুনতে থাকুন, তাহলে এটা সম্বন্ধে অনেকটা ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই অম্বুবাচী মনে করা হয় যে এই আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে 4র্থ পদে আমাদের যে ধরিত্রী মা সে নাকি ঋতুমতি হয়, এই জিনিসটা হয়। তো সেই কারণেই আমাদের যে যে গল্প যে প্রচলিত আছে, যেখানে এই 51 পীঠ অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে আমাদের যখন সতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন আমাদের মহাদেব, তো তখন শ্রীকৃষ্ণের যে সুদর্শন চক্র তার বডির বিভিন্ন পার্ট যখন কেটে 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 ফেলছিলেন, তো 51টা জায়গায় পড়েছিল। তো সেক্ষেত্রে ওনার যে যোনি ভাগ সেটা কিন্তু পড়েছিল কামাখ্যার ওখানে। তো সেই কারণে ওখানের এই আসামের যে জায়গাটা, ওইখানে কিন্তু এইটার ওপরে কিন্তু এই কামাখ্যা যে মন্দির বা ইয়েটা তৈরি হয়েছে, সেই কারণে ওইখানে মনে করা হয় যে যেহেতু এই যে ঋতুমতি হচ্ছে ওই সময়টায় ওই 3টে দিন কিন্তু মানে মন্দির বন্ধ থাকে এবং মন্দিরের যে দেবীর যে মূর্তি সেটাও কিন্তু ঢাকা দেওয়া থাকে। ওখানে কোনো পুরুষ বা কিছুর প্রবেশ কিন্তু তখন থাকে না, ওখানে মহিলা পুরোহিত তারা কিন্তু ওখানে সমস্ত কিছু তখন কাজকর্ম সমস্ত কিছু করেন। তো এই যে একটা ধারণা, এটা তো একটা রয়েছে। এই সময় যেটা করা হয়, এই সময় কিন্তু বিভিন্ন ধরনের শুভ কাজ করা উচিত নয়, এই জিনিসগুলো বলা হয়। যেমন ধরুন চাষবাস থেকে বিরত থাকতে বলে, কোনো রকম খোঁড়াখুড়ি কাজ বা ধরুন চাষের জন্য যে সমস্ত আমরা লাঙল চালানো চালানো এগুলো বন্ধ, রান্না করা বা রান্না করে খাওয়া, বিশেষ করে বিধবা ব্রহ্মচারী এবং পুরোহিত যারা রয়েছে তাদের জন্য আর কি এই জিনিসগুলো, মানে তারা ফলমূল শাকসবজি এইসব থাকে, রান্না করা খাবারটা খাওয়ার বন্ধ করতে হয় সময়। আচ্ছা, কোনো শুভ কাজ হয় না বা মন্দিরে যে পুজো যেগুলো করি আমরা ঘরের মধ্যে বিভিন্ন রকম, তো সেই পুজোগুলোও কিন্তু এই সময় করাটা উচিত নয় বলা হয়। এটা গেল একটা পৌরাণিক কারণ। এবার এটার একটা বিজ্ঞানসম্মত কারণও আছে, সেটাও আমি আলোচনা করছি। তখন এগুলো তো রয়েছে কারণ, কিন্তু এগুলো আরও বিজ্ঞানসম্মত যে কারণগুলো সেগুলো এই সময় যেটা হয়, বর্ষার যে প্রথম জলটা মানে তখন কিন্তু শুরু হয়, অম্বুবাচীর পরের থেকে কিন্তু বর্ষার ইয়েটা আসে, সেটা আগে কিন্তু হতো। তো তখন আমাদের এরকম স্যাটেলাইট বা এই ধরনের এত কিছু উন্নত জিনিসপত্র ছিল না যে আপনাকে বলে দেবে যে এই সময় বর্ষা ঢুকছে বা কিছু। তখন কিন্তু একটা স্পেসিফিক সময় মনে রাখার জন্য কিন্তু এই জিনিসটার প্রচলন হয়েছিল, যে এই সময়টার পরেই কিন্তু বর্ষার জল মানে শুরু হবে, বর্ষার বৃষ্টি বাইয়ে শুরু হবে, তারপরে কিন্তু চাষাবাদ করাটা কিন্তু খুব ভালো, কারণ তার আগে যেটা হচ্ছে সেটা কিন্তু মানে গরমের যে শেষটা হচ্ছে এই সময় কিন্তু আমাদের পরিবেশে প্রচুর পলিউশন অর্থাৎ দূষণের ইয়েটা বেড়ে যায়, কারণ এখানে সূর্যের রশ্মিও সে সময় অনেক বেশি পড়ে, সেই কারণে অনেক জল বাষ্পীভূত হয় এবং বাষ্পের পরিমাণটা যেহেতু হিউমিডিটি পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, তো সেইটার জন্য আমাদের পরিবেশে যে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড যেগুলো রয়েছে সেগুলো এই ওয়াটার মলিকুলের সঙ্গে মিশে এটা কি করে না আমাদের কিন্তু মানে অ্যাসিড ফর্ম করছে, সালফিউরিক অ্যাসিড বলুন, এই অ্যাসিডগুলো যে ফর্ম করছে, তো এই অ্যাসিডগুলো যখন জলের সঙ্গে মিশছে, বৃষ্টির জলে হয়ে পড়ছে, তখন কিন্তু এই যে রেইন অ্যাসিড বা অম্ল বৃষ্টি যে ব্যাপারটা কিন্তু তখন খুব মারাত্মক থাকে। তো এই সময় চাষাবাদ বা কোনো জমির মধ্যে যদি কিছু হয়, তো এখন কিন্তু জায়গাটা নষ্ট করে দেয়। এই সময় কিন্তু গাছ ফাছ লাগালে বলুন বা যে কোনো কিছু করলে কিন্তু সেই জায়গাটা কিন্তু নষ্ট করে দেয়, কারণ এই অম্ল বৃষ্টির কারণে। তো সেই কারণেই কিন্তু বর্ষাটা যখন শুরু হয় তখন এই জায়গাটা এই প্রথম যে জলটা পড়ে হচ্ছে সেইগুলো কিন্তু অ্যাসিডের পরিমাণটা অনেকটা কমিয়ে দিচ্ছে, যেটা জলের মাধ্যমে প্রবাহিত হয়ে বিভিন্ন
জলাশয় বা ইয়েতে চলে যাচ্ছে। তারপরে আমাদের এই সমস্ত চাষবাস যে কোনো কিছু শুভ কাজ করার জন্য বলা হয়, কারণ এই সময় জলটা কিন্তু জল এবং পরিবেশে খুব দূষিত থাকে। তো এই কারণেই কিন্তু এই কটা দিন অম্বুবাচী পালন করাটা আমাদের উচিত। মানে তখন হতো, এখন কিন্তু সময়টা একটু চেঞ্জ হয়েছে অবশ্যই, কারণ এখন কিন্তু একই সময় আর বর্ষা আসে না, এখন আমাদের অনেক সময় কিন্তু ঋতুর ইয়েটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই সময়টা একটা খুব শুভ ইয়েভাবে পালন করা হয় কামাখ্যাতে, খুব বড় উৎসবও হয়। আপনারাও কিন্তু যা যা বললাম এই জিনিসগুলো মেনে চলবেন। আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অন্যান্যদেরকে জানার জন্য সাহায্য করবেন, শেয়ার করে অন্যান্যদেরকে দেখিয়ে সেটা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।